بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা রাসূলের ভূমিকা সমূহ পড়তেছিলাম। চারটা প্রধান ভূমিকা আমরা পড়ব, এরকম কথা আমরা বলছিলাম যে অনেক ভূমিকা আছে রাসূলের, কিন্তু চারটা প্রধান ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা প্রথমটা শেষ করছি, আমরা দ্বিতীয়টাতে যাব ইনশাআল্লাহ। আমরা যে চারটা ভূমিকা নিয়ে কথা বলবো সেগুলো চারটাই একটু বলতেছি আবার। কোরআনের ব্যাখ্যাকারী, এটা আমরা শেষ করছি। আজকে আমরা পড়ব স্বনির্ভর আইন প্রণেতা, আর বাকি দুইটা হচ্ছে নিখুঁত উদাহরণ, একটা হচ্ছে যার আনুগত্য করতে হবে এমন এক ব্যক্তি। এই চারটা হচ্ছে প্রধান ভূমিকা রাসূলের। আরো থাকতে পারে, মানে কি আরো অনেক ভূমিকা আছে, বাট এইটা হচ্ছে প্রধান ভূমিকা। মানে যখন সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা নিয়ে আমরা পড়াশোনা করতেছি তখন এই চারটার কথাই মূলত আসে আর কি, প্রাথমিকভাবে এই চারটা কথা আসে। 2 নম্বরটা আজকে পড়বো ইনশাআল্লাহ। এক, স্বনির্ভর আইনের ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভর ইন্ডিপেন্ডেন্ট আইনের উৎস হিসেবে আল্লাহ রাসূলের ভূমিকা। কোরআনীয়নরা বা কোরআনলি যারা, তারা এইটাকে মানে না। তারা মনে করে কোরআনে যা আছে সেটা আমরা মানব, কোরআনে যা নাই সেরকম কোনো কথা রাসূল বললেও তারা মানবে না, কারণ কোরআনই হচ্ছে সবকিছু। আর আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা কি, যে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা ছাড়া কোরআনের মোস্ট অফ দা অনুশাসন মিনিংলেস হয়ে যাবে। কেন মিনিংলেস হবে? আল্লাহ তো ওইভাবে ডিটেলস বলেন নাই, জাস্ট সালাত কায়েম করতে বলছেন, শেষ। যে জন্য কোরআনীয়নরা এখন সালাত, উঠা বসা সালাতও অস্বীকার করে। মনের সালাত, বা মনে মনে পড়লে হবে, বা চুপ করে থাকলেও হবে, বা কন্টেমপ্লেট করলে হবে, মানে নানা রকম ব্যাপার। আর সালাত নাই, দাড়ি নাই, পর্দা নাই, হিজাব নাই, কিছুই নাই। মানে ইসলাম যা কিছু মানে ইসলামকে রিপ্রেজেন্ট করে এত বছর আমরা জেনে আসছি, তার কিছুই নাই। আচ্ছা, স্বনির্ভর আইনের উৎস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি, কোরআনে যদি নাও থাকে, আল্লাহ রাসূল যদি কিছু বলেন, অর্ডার করেন, ইম্পারেটিভ, সেটা আইন, সেটা শিরোধার্য, সেটা ফরজ, সেটা ওয়াজিব। অর্ডার করলে, ডিপেন্ডিং অন দ্য টোন, অর্ডার করলে ওয়াজিব, রিকমেন্ড করলে সুন্নাহ, মুস্তাহাব, অ্যান্ড সো অন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাগুলোর একটি ছিল আইনের উৎস হিসেবে কাজ করা। আমরা অলওয়েজ বলি, অনেক সময় বলি, বা অলওয়েজ বলি যখন এই সমস্ত প্রসঙ্গগুলো ওঠে, যে ডুয়েল সোর্স অফ শরিয়ার, শরিয়ার দুইটা সোর্স, একটা কোরআন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই এক্সটেনশন হচ্ছে সুন্নাহ বা হাদিস। আমরা বলি দুইটাই ওয়াহি ভিত্তিক ব্যাপার। একটা হচ্ছে যে ওয়াহি তেলাওয়াত করা হয়, একটা ওয়াহি কিন্তু সেটা তেলাওয়াত করা হয় না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাগুলোর একটি ছিল আইনের উৎস হিসেবে কাজ করা, এবং তিনি যেসব অধ্যাদেশ জারি করে গেছেন সেগুলোকে অবশ্যই ইসলামী আইন ও শরিয়ার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। আমাদেরকে গ্রহণ করতে হবে সেগুলো। অধ্যাদেশ বলতেছেন, অর্থাৎ এগুলা ইম্পারেটিভ, ডু দিস, ডু নট ডু দিস বলে যেগুলো বলছেন। অন্য কথায় বলতে গেলে আল্লাহর কাছ থেকে আসা কিছু আদেশ এবং নির্দেশ কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জানা যায়, যেগুলো স্বনির্ভর, অর্থাৎ কোরআনের মাধ্যমে যা নাজিল হয়েছে তার বাইরে। এই কথাটা আমরা মস্তিষ্কে ইমপ্ল্যান্ট করে নিই, যে আল্লাহর তরফ থেকে এমন কিছু নির্দেশ আসছে, আদেশ আসছে, যেগুলা কেবলমাত্র নবীর মুখ থেকে আমরা জানছি,
কোরআনে লিপিবদ্ধ হয় নাই বা কোরআনের অংশ না, সেটা কোরআনের বাইরে। নবী এটা আমাদের কাছে পরিষ্কার করে গেছেন বা বলে গেছেন, নতুন আইন ও নিয়মকানুন প্রণয়ন করা ছিল তার দায়িত্বসমূহের একটি। নতুন আইন এবং নিয়ম প্রণয়ন করা তার দায়িত্বসমূহের একটি, এবং মুসলিমদের উচিত তাকে সেই অধিকার ও দায়িত্ব সম্পন্ন একজন হিসাবে দেখা। এখানে আসবে কিনা আমি জানি না, একটা আছে না যে তোমরা অনেক বেশি প্রশ্ন করতেছিলে সাহাবীর আগে, বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করলে আমি যদি বলি যে এটা এরকম করতে হবে তাহলে তোমাকে ফরজ হয়ে যাবে। অর্থাৎ প্রশ্ন করে অনেক সময় মানুষ লাইফ ডিফিকাল্ট করে দেয় না, নবীদের বিশেষ করে আর কি। নবীদের প্রশ্ন করলে মুসা আল্লাহ সাল্লামকে যে প্রশ্ন করছিল, ইহুদিদের ছিল, সুন্নাহ ছিল, এটা সবকিছু নিয়ে বেশি বেশি প্রশ্ন করতে, বেশি বেশি জানতে চাইতো। তো গরু কি ধরনের গরু স্যাক্রিফাইস করতে হবে সেটার বর্ণনা করতে করতে মানে ন্যারো করে ফেললো চয়েসগুলা, লাইফটাকে ডিফিকাল্ট করে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলছেন যে বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না। বা আরো একটা উদাহরণ আমার মনে পড়ে, ইনসিডেন্স আপনার, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষের যদি কষ্ট না হইতো, যে সামারিটা বলতেছি আমি, কষ্ট না হইতো তাহলে উনি কি করতেন, ঈশার নামাজটাকে ডিলে করে দিতেন, মানে ঈশার নামাজের সময়টাকে, মানে তার মানে কি তার এটা করার রাইট আছে, এটা তিনি করতে পারেন, আল্লাহ তাকে সেই লিভারেজ দিছে, বা সেটা আল্লাহর অনুমোদন আছে, অথবা আল্লাহ তাকে সেই দিক নির্দেশনা দিয়েছেন যে এই করতে পারবেন, এই করতে পারবেন, এই করতে পারবেন, এটা 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 তার আওতাধীন ব্যাপার, এটা তার আওতাধীন ব্যাপার। আমরা বলছি না যে ওয়াহির নানা রূপ ছিল, একটা যেমন ধরেন স্বপ্ন ছিল, আরেকটা ছিল যে অন্তরে মুদ্রিত করে দেওয়া, ইলহাম টাইপের ব্যাপার অনেক, যে উনি একটা কিছু ভাবতেছেন যে এটা করা উচিত বা এটা করব বা এটা এটা ঠিক জিনিস, এবং উনি জানেন যে সেটা তার মন গড়া কথা না, সেটা আল্লাহর তরফ থেকে আসা, বা নিজের মনের ভাবনার সাথে সেটাকে ডিস্টিংগুইশ করতে পারতেন। এটা আমরা ডিটেলস পড়বো যখন জানবো আরো এই সম্বন্ধে। তো যে উনি আইন প্রণয়ন করতে পারেন সেই অধিকার এবং দায়িত্ব সম্পন্ন, দুইটা কথা বললেন, অধিকারও আছে তার এবং সে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যখন যেটাকে মনে করবেন, এবং উনি জানবেন যে এটা আল্লাহ অনুমোদিত। ইতিপূর্বে উল্লেখিত একটি হাদিসে বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার মাংস নিষিদ্ধ করেন এবং তারপর জোর দিয়ে বলেন, গাধার মাংস নিষিদ্ধ করলেন যখন, তখন বললেন শীঘ্রই এমন একটা সময় আসবে যখন একজন মানুষ তার বিছানায় হেলান দেওয়া অবস্থায়, একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে এবং তাকে আমার একটি হাদিস সম্পর্কে বলা হবে, এবং তখন সে বলবে, এখানে আমরা এটা একটু এক্সপ্লেন করছি আগে, তারপর আবার বলছি, বিছানায় হেলান দেওয়া বলতে বলছে অলস, যে তাহকিক করতে চায় না, যে পড়াশোনা করতে চায় না, যে খোঁজ করতে চায় না, এবং তাকে যখন তার হাদিস সম্বন্ধে বলা হবে সে সেটা সত্য না মিথ্যা না সহিহ না যঈফ না কিছুই জানবে না, জানার চেষ্টা করবে না, কিন্তু বলবে তোমাদেরও আমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে, মানে হাদিস নিয়ে কথা বলে। কোরআনীরা এক্স্যাক্টলি যেটা বলে, আর কোরআনীরা ঠিক এই কথাটাই বলে, তোমাদের ও আমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, সেখানে যা আমরা অনুমোদিত পাই, যেটা দেখতে পাই অনুমোদন তো আছে, সেটা অনুমোদন করি, মানে কোরআনে পাইলে আমরা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি, আর ওইখানে নিষেধ থাকলে সেটা নিষেধ করি। তো যেটা বললাম যে আপনার ফিজিক্যাল নামাজ নাই, কোরআনে পায় না, দাড়ি কোরআনে পায় না, হিজাব নিকাব কোরআনে পায় না, বোরকা পড়তে হবে কোরআনে পায় না, একজন পুরুষ একজন নারী নির্জনে একত্রে থাকবে না কোরআনে পায় না, হাত মেলাইতে পারবে না কোরআনে পায় না, কাফেরের দেশে কাফেরের মানে কাফেরের অনেক জিনিস যেগুলো আমরা আত্মীকরণ করি, তাদের কালচার, তাদের যেগুলোর নিটিগ্রিটি আমরা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে নিটিগ্রিটি আমরা কোরআনে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলে গেছেন এরকম, মানে যেগুলা আমরা যে তাদের মতো না হই,
কোনো একটা জিনিসে যখন তাদের মতো হওয়াটার টেন্ডেন্সি দেখছেন, তখন বলছেন যে না, এটা ঠিক না, এটা করবা না, বা এটা করবা, এই ধরনের ব্যাপার। তাদের থেকে আলাদা হইতে বলছেন আমাদের সব ব্যাপারে। কোরআনেও আছে, এটা সবকটা জিনিসের রুট কিন্তু কোরআনে আছে, এবং রসুলকে যে এইভাবে মানবো সেটার কথাও কিন্তু কোরআনে আছে। যাই হোক, আমি হাদিসটা শেষ করি, শেষ হয় না এখন। সে বলবে, মানে হেলান দিয়ে বসে আরামের সাথে বসে আছে, হাদিস যখন তাকে শোনানো হবে বা বলা হবে, তখন সে বলবে, তোমাদের, আবার পিছন থেকে পড়তেছি একটু, তোমাদের ও আমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি। কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন, তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই। এটা এখানে হাদিসটা শেষ। বাইহাকি, আহমদ, তিরমিজি, ইবন মাজাহ, 4টা কিতাবে আছে এটা, বা 4টা সোর্সে আছে। আলবানির মতে সহিহ এই হাদিসটা। আচ্ছা, এরপরে আমরা কিছু উদাহরণ দেখব এখন থেকে নিয়ে অনওয়ার্ড। সেগুলা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আইন বা অনুশাসনের ঘোষণা দিয়েছেন যা কোরআনে পাওয়া যায় না। এমন ঘোষণা দিয়েছেন যেটা কোরআনে নাই। এখন কোরআনে একটা আয়াত আসতেছে, সেটা আমরা পড়ব। আল্লাহ, যিনি সর্বোচ্চ সবকিছু জানেন, তিনি ইসলামের সকল আইন কানুনকে কোরআনের অন্তর্ভুক্ত করেননি। ইসলামী আইন কানুনের কিছু কিছু আল্লাহ কেবল তার রাসূলের বক্তব্য কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে কোরআনের সূরা আরাফের 157 নম্বর আয়াত করতেছেন। ইন্টারেস্টিংলি এই আয়াতটার পরের আয়াতটাই হচ্ছে যে সকল মানুষের জন্য নবীকে পাঠানোর কথা বলছেন আল্লাহ, এই আয়াতের পরের আয়াতটা। আচ্ছা, এই আয়াতটা পড়ি আমরা, বড় আয়াত, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। আরবিটা পড়লাম না, শুধু বাংলা অনুবাদটাই পড়তেছি। সেই সমস্ত লোক যারা এই রাসূলের আনুগত্য করে, যিনি নিরক্ষর নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত ইনজিল ও তাওরাতে দেখতে পায়, তিনি তাদেরকে সৎকর্ম নির্দেশ দেন। অর্থাৎ রাসূল তাদেরকে সৎকর্ম নির্দেশ দেন, অসৎকর্ম থেকে বারণ করেন, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল বলে ঘোষণা করেন ও হারাম বস্তু নিষিদ্ধ করেন, এবং তাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে নেন, এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সেই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র তারাই সফলতা অর্জন করতে পেরেছে। সূরা আরাফের 157 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বর্ণনা করতেছেন এমন একজন মানুষ বলে, যিনি, আবার একটু অংশটা পড়তেছি, তাদের জন্য যাবতীয় বস্তু হালাল বলে ঘোষণা করেন ও হারাম বস্তুসমূহ নিষিদ্ধ করেন, এবং তাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। আল্লাহ রাসূলকে এখানে, এই অংশটা আমরা আবার পড়লাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই তার অনুপ্রেরণার আওতায় আদেশ, নিষেধ ও আইন প্রণয়নের দায়িত্ব দান করেছেন। অনুপ্রেরণার আওতায় মানে কি? ওই যে বললাম, ইলহাম হবে, ওয়াহি আসবে, বা উনি বুঝবেন যে এটা আল্লাহ চান, উনি বুঝবেন যে এটা আল্লাহর নির্দেশ, উনি বুঝবেন যে এটা আল্লাহ চাওয়ার সাথে অ্যালাইন, মানে এই ব্যাপারগুলো। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ যা আদেশ করেছেন তার সমপর্যায়ের বলে গণ্য হয়। এই কারণেই গণ্য হয় কারণ আল্লাহ
নিজেই তার অনুপ্রেরণা, অনুপ্রেরণা মানে ইন্সপাইরেশন। এখানে ওয়াহিতে একটা নাম, ওয়াহি ইংলিশে যখন বলি তখন কি বলি আমরা? রেভলিউশন বলি, ইন্সপাইরেশন বলি। আচ্ছা, এই অংশটুকু তাকি উসমানের থেকে বর্ণনা করতেছে বা তাকি উসমানের থেকে আসছে এই আলোচনাটুকু এখন যেটা আমরা আলোচনা করতেছি। জাস্টিস তাকি উসমানী পাকিস্তানেরই অথরিটি অফ সুন্নাহ বই তার, সেখানে 47 পৃষ্ঠা থেকেও এটা এই অংশটা বলতেছেন, যেটা আমরা এখন পড়তেছি সেটা। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ যা আদেশ করেছেন তার সমপর্যায়ের বলে গণ্য হয়। আর সূরা নিসার 80 নম্বর আয়াতটা সবসময় মনে করাই দিই আমি, এটা মনে রাখবেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। উসমানী আরো একটা ব্যাপারের প্রতি মনোযোগ আকর্ষণ করেন যে আয়াতের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠানো নূরের অনুসরণ করার কথা বলেন। আয়াতের শেষে কি বলা আছে? তার সাথে পাঠানো নূরের অনুসরণ করার কথা বলছেন আল্লাহ সুস্পষ্টভাবে তার কিতাবের কথা উল্লেখ করেননি। এখানে নূর বলছেন, কিন্তু তার সুস্পষ্টভাবে কোরআনের কথা বলেননি, বরং তার পরিবর্তে আলোর কথা বলেছেন। আল্লাহ বলতে পারতেন কিতাবের অনুসরণ করো, না বলে তার সাথে যে করছেন, মানে সেই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে। এইভাবে বলছেন আল্লাহ, তার সাথে অবতীর্ণ হয়েছে বলছে, তার সাথে। আচ্ছা, এখানে স্পষ্টত কিতাবের কথা বলেননি, বরং তার পরিবর্তে আলোর কথা বলেছেন, তা যার ভিতরে, যে আলো যখন বলতেছেন যার ভিতরে সব দিক নির্দেশনা অন্তর্ভুক্ত, কিতাব ওয়া হিকমা দুইটাই। আমরা দেখছি না যে কোরআনে নিউমারাস মানে একাধিক আয়াতে বা অনেক আয়াতে আসছে কিতাব এবং হিকমা কথাটা একসাথে আসছে। দুইটাকেই আল্লাহ বলছেন যে নাজিল করছে। কিতাব তো কিতাব, হিকমাটা কি? সকল আলোচনা, যেমন সকল মুজতাহিদ আলেমরা মনে করেন যে কিতাব বলতে কিতাব আর হিকমা বলতে সুন্নাহ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে লাভ করেছিল। দুইটাই, কিতাব এবং হিকমা দুইটাই নবী আল্লাহর কাছ থেকে লাভ করছিলেন। এই কথাটুকু পর্যন্ত, এই পর্যন্ত কথাটা হচ্ছে তাকি উসমানী। এরপরে আমরা বাইহাকি একটা পড়বো, বাইহাকির একটা হাদিস পড়বো। হাদিসটা আমি ওয়ার্ড ফর ওয়ার্ড এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছি। ইমরান বিন হুসেন নবীর মধ্যস্থতার কথা উল্লেখ করলেন। মধ্যস্থতা মানে শাফায়াতের কথা উল্লেখ করলেন। এক ব্যক্তি বলল, হে আবু নাজিদ, তুমি এমন একটি হাদিস বর্ণনা করো যেগুলোর বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা কোরআনে পাওয়া যায় না। বিষয়বস্তু সংক্রান্ত কথাটা ব্র্যাকেটে, যেগুলোর আলোচনা কোরআনে পাওয়া যায় না। অর্থাৎ এই যে শাফায়াতের কথাটা বললেন বা শাফায়াত সংক্রান্ত কথা বললেন, মধ্যস্থতার কথা বললেন, এটা কোরআনে পাওয়া যায় না। ইমরান রেগে গেলেন এবং ওই ব্যক্তিকে বললেন, তুমি কি কোরআন পড়েছ? ইমরান তখন রেগে গেলেন এবং ওই লোককে বললেন, তুমি কোরআন পড়ছো নাকি? তুমি যে কথা বলতেছো? ওই ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ, সে পড়ছে। ইমরান তাকে বললেন, তুমি কি সেখানে পেয়েছো যে রাতের সালাত 4 রাকাত এবং মাগরিবের সালাত 3 রাকাত এবং ফজরের সালাত 2 রাকাত এবং যোহরের সালাত 4 রাকাত এবং আসরের সালাত 4 রাকাত? প্রশ্ন করলেন ইমরান তাকে আরো বললেন, তুমি কার কাছ থেকে নিয়ম কানুন পাও? তুমি কি সেগুলো আল্লাহ রসুলের কাছ থেকে পাও না? অর্থাৎ এই প্রশ্নটা অবান্তর। যখন রসুলের কথা বা রসুলের হাদিস থেকে কিছু বলা হবে, কিন্তু কোরআনে তো এমন একটা ব্যাপারে আলোচনা করতেছে এটা কোরআনে নাই বা কোরআনে এটা আমরা পাই না, এইসব কথা বলাটাই অবান্তর। আলোচনার এই অংশটা কোট করছেন মিফতাহুল জান্নাহ ফি আল ইহতিজাজ বিল সুন্নাহ, জালালউদ্দিন সুয়ুতির একটা বই থেকে 21 পৃষ্ঠা থেকে এটা করছেন, উদ্ধৃত করছেন। কোন মুসলিমের এমনটা দাবি করা উচিত নয় যে ফজরের সালাত 2 রাকাত হওয়াটা ইসলামী আইনের অন্তর্ভুক্ত নয়, কেননা সেটা স্পষ্টত কোরআনে উল্লেখ করা হয়নি। এই কথা কোন মুসলিম বলতে পারে না।
এখানে এসে কোরআনিরা আবার অন্য একটা লাইন ধরবে আর কি, দেখবেন তাদের আর্গুমেন্ট গুলা। আর কত জাহেল হয় এরা। এই যে কি রসান বলে একটা আছে, কি রসান জানে আপনার, ওই কয়দিন আগে ইসের সাথে এই করলো আপনার, আমেরিকায় থাকে বা কানাডায় থাকে, নর্থ আমেরিকায় থাকে আর কি, আমেরিকায় বলতে থাকে, আব্দুল রাজাক বিন ইউসুফের ছেলের সাথে একটা প্রোগ্রামে ডিবেট টাইপের হলো। কিছুই জানে না সে হাদিস সম্বন্ধে বলে। মানে আমাদের ধরেন আমাদের স্কুলের ক্লাস 6-7 একটা মেয়ে বা ছেলে যা জানে সেটুকু সে জানে না হাদিস সম্বন্ধে, কিন্তু ডিবেট করতে চলে আসছে এবং হাদিস রিজেক্ট করতেছে। আবার সেটা স্বীকার করে না যে হাদিস রিজেক্ট করতেছে, বলতেছে হাদিসের ভিতরে অনেক ঝামেলা আছে, এটা আছে ওটা আছে, এবং মানুষের মনে সন্দেহ ঢুকাচ্ছে। এবং আমাদের মনে নিফাক, যারা ইউটিউব যোদ্ধা, ফেসবুক যোদ্ধা, তাদেরও কোনো জ্ঞান নাই, তাদের মনে ওই ইঁদুর ঢুকাই দিতেছে এবং তারা ওইটা নিয়ে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছে। বুখারী কে লিখছেন, বুখারীর লেখা কি সরাসরি আসছে নাকি আমাদের কাছে, তো বুখারীর আমাদের গ্রুপেই প্রশ্ন করছে এক ছেলে, আমাদের গ্রুপেই প্রশ্ন করছে বুখারীর, এটা যে বুখারীর লেখা এটা কেমনে জানবো, এতে বুখারী কম্পাইল করছেন সেটা কেমনে জানবো, অ্যান্ড সো অন। এই যে সন্দেহের এগুলা আসতেছে কই থেকে? যেহেতু জ্ঞান নাই, আপনার জ্ঞান নাই, কিন্তু আপনি ওই যে টিকা দেন নাই, কিন্তু আপনি রোগের কাছে এক্সপোজ হয়ে গেছেন, সন্দেহের রোগ। আর বাকি সবকিছু তো মাশাআল্লাহ আছেই, মিউজিক টিউজিক সহকারে নিফাক ভিতরে সন্দেহ ঢোকার, নিফাক ঢোকার যে এলিমেন্টস গুলো সেগুলো তো সবই আছে। দ্য মিউজিক মেড মি ডু ইটে আমরা পড়লাম না যে যখন মানুষ মিউজিক শুনে আস্তে 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 তার হার্টটার ভিতরে কি ঢুকে, মুনাফিকি ঢুকে, নিফাক ঢুকে, নিফাক থেকে সন্দেহ ঢুকে, সন্দেহগুলো সে ভেরিফাই করতে সে নানা রকমের প্রশ্ন করে। মানে সো মাচ তাদের বললাম তো যে কোন বেটা থিওরি দিছে যে মক্কা নাকি এখানে না, পেট্রাতে, জর্ডানের পেট্রা, ওইটা হলো আসল মক্কা আর কি। এটা আমরা রসুলের বাড়িটা কোথায়, ঘরটা কোথায় ছিল, আবু জাহেলের বাড়িটা কোথায় ছিল, স্ট্রিটগুলা পর্যন্ত আমরা জানি। এই স্ট্রিটটাতে এটা, এই স্ট্রিটটাতে এটা, এখানে এটা হয়েছে, এইদিকে এটা হয়েছে, এই কোনায় এটা হয়েছে, বলতেছে সব নাকি পেট্রায়। মানে এইটা নিয়েও মুসলিম যুবক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটায় দিচ্ছে এই সন্দেহ নিরসন করার জন্য। এখানে পড়তেছে, ওখানে পড়তেছে, হয়তো কাফিরি হয়ে যাচ্ছে তারা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসুন আমরা একটু আগাই। তো বলতেছেন যে কোরআনে কোথাও উল্লেখ করা হয়নি, সুতরাং এই কথাটা মানতে যে কেউ বাধ্য যে এই নিয়মটা কোরআন থেকে আসেনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, আর তাই তিনি হচ্ছেন আইনের এক স্বনির্ভর উৎস। একটা যার মনে বক্রতা নাই, এই একটা আলোচনা, একটা লজিকই এনাফ হওয়া উচিত ছিল। এই এখন যেটা আমরা শেষ করলাম। যাই হোক, এরপরে আমরা একটু আগাই। ছোট ছোট সাবহেডিং আছে, সাবহেডিং গুলো আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে। যেটা এইমাত্র শেষ করলাম সেটা তো মানে শুরু ছিল আর কি। এই রোলটা, রাসূলের এই রোলটা যে স্বনির্ভর আইনের উৎস, এই যে রোলটা, এটা জেনারেল কথা ছিল। এখন আরো কিছু ছোট ছোট সাবহেডিং এ যাব আমরা। প্রথমটা হচ্ছে নবীর আইন প্রণয়নের ব্যাপারে আল্লাহর অনুমোদন। নবী যে আইন প্রণয়ন করতে পারেন সেই ব্যাপারে আল্লাহর অনুমোদন, এটা পড়বো আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিকার ব্যাপারে আল্লাহর অনুমোদন এবং তার মর্যাদার ব্যাপারটা এমন সব আনুষ্ঠানিকতা যেগুলো নিশ্চিতভাবে ইসলামের একটা অংশ নয় বলে বিবেচিত, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করেছিলেন এবং আল্লাহ পরে কোরআনে সেগুলো সমর্থন করেছিলেন। একটু বড় হয়ে গেল সেন্টেন্সে, না? মানে আল্লাহর যে অনুমোদন আছে সেটা আমরা দেখব যে কোন একটা জিনিস বা কোন একটা কাজ বা কোন একটা আনুষ্ঠানিকতা যেটা আল্লাহ রাসূল শুরু করছেন এবং পরে আমরা দেখতেছি কোরআনে সেটা সমর্থন করছেন আল্লাহ। মানে এটা সেকেন্ডেড করছেন, এটা ঠিকই আছে, বা এটাই ঠিক, বা এটাই করো, আর তার মাধ্যমে সেগুলো আরো প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই নবীর এই সমস্ত কাজের অনুপ্রেরণা ছিলেন স্বয়ং আল্লাহ। অনুপ্রেরণা মানে ইন্সপাইরেশন, ওয়াহি। উদাহরণস্বরূপ সেই জানাজার সালাত যার কথা সূরা আত-তওবায় উল্লেখ করা হয়েছে, এখন আসতেছেন যে তওবায় উল্লেখ করা হয়েছে, 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর তাদের মধ্য থেকে মানে মুনাফিকদের মধ্য থেকে
কারো মৃত্যু হলে আর কখনো সালাত আদায় করবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। এটা আল্লাহর তরফ থেকে নির্দেশ। এই আয়াত জানাজা সালাত সম্বন্ধে নাজিল হয়েছে বলে সাধারণভাবে বোঝা যায়। এই আয়াতের উপর মন্তব্য করতে গিয়ে হাবিবুর রহমান আজামি বলেন, এই আয়াতে কি বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ সামথিং কল জানাজা সালাত, এই আয়াতের আগেই আছে তার মানে সেটা, এবং মুনাফিকদের ব্যাপারে এইটা যেন আল্লাহ রসুল না করেন, আল্লাহ তাকে নির্দেশ দিতেছেন কবরে দাঁড়াবেন না, অর্থাৎ জিয়ারত বা দোয়া করার জন্য যেটা সেটা। হাবিবুর রহমান আজামি বলতেছেন, এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই যে আমরা হুবহু ইটা পড়তেছি, উদ্ধৃতিটা পড়তেছি, কোটেশনটা পড়তেছি। এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই যে জানাজার আনুষ্ঠানিকতা সম্পাদন করা তখন শুরু হয়ে গিয়েছিল, মানে ইটস এক্সিস্টিং অলরেডি জানাজা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পূর্বেই মৃতদেহ সমাহিত করার আগে জানাজার সালাত সম্পাদন করতেন। অথচ এই আয়াতের পূর্বে নাজিল হওয়া এমন কোন আয়াতের উদাহরণ পাওয়া যায় না যেখানে জানাজার আনুষ্ঠানিকতার ব্যাপারে নবীকে এবং মুসলিমদের কোনো নির্দেশ দেওয়া হয়েছিল। এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে জানাজার আনুষ্ঠানিকতার আদেশ সুন্নাহর মাধ্যমেই দেওয়া হয়েছিল। দেখেন, এই একটা প্রমাণ যদি, এই একটা জিনিস যদি কোরআনীরা শুনতো, কোরআনীরা বুঝতো বা শুনতো, তারা কি আর্গু করবে জানেন? আপনি কেমনে জানেন যে এই আয়াতটা মানে আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? মানে এই ধরনের কোন একটা আর্গুমেন্ট, খোড়া একটা আর্গুমেন্ট আনবে। বললাম না যে ওই যে ওই ডিবেটের কথা বললাম যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক, ইয়াং একটা বাচ্চা ছেলে, হয়তো আমি জানি না তার 20s হবে বয়স, আমার ধারণা লেট 20sও হইতে পারে, ইয়াং একটা ছেলে। তার সাথে সে মানে একেবারে কি বলবো, মানে লেমেন একজন, রাস্তার মানুষ বুঝবে যে কত জাহেল সে, অথচ সে তার ফলোয়ার, তার এক একটা ভিডিও আপনার মিলিয়নের ঘরে অথবা 50,000 60,000 ভিউজ, মানুষে গিলতেছে, ওইগুলা গিলে নিজের ইমান আমান হারাচ্ছে। তো ওই যে আমি একজনের সাথে বললাম না যে সুইজারল্যান্ডে থাকে, 34 বছর ধরে ইউরোপে আছে, ওখানে থাকতে তো কোরআনের হলে সুবিধা, বুঝছেন, সব দিক দিয়ে সুবিধা। অফিসের পার্টিতে যোগ দেওয়া যায়, শুয়োর না খায় বাকিটুক খাওয়া যায়, মেয়েদের সাথে হাত মিলানো যায়, মেয়ে বসের কাছে রিপোর্টিং করা যায়, একলা বৈশা কাজ করা যায়, সব 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 অন এন্ড অন সুবিধা কোরআনের হইতে পারবে। তাকে আমি বললাম যে তুমি একটা আয়াতের কথা শুধু বলো, একটা আয়াতের কি বলো যে যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। এই আয়াতটা যদি তুমি মানো, কোরআনের আয়াতই বলছে, তাহলে তুমি যদি জানো যে নবী বলছেন ডান হাতে পানি খাইতে, পানি পান করতে বা পান করতে বলছেন, বা হাতে শয়তান খায় বলছেন, তুমি সেটা ফলো করবা না? বলে যে নবী বলছেন এটার প্রমাণ, আমরা কোরআন যে নবী বলছেন এটার প্রমাণ, মানে বুঝছেন না, মানে বিটিং দ্য বুশ যেভাবে পারে। তারপরে একসময় আমার বলে বসলো যে আমি আল্লাহর নামে কসম করছি যে যা কিছু কোরআনে পাবো সেটা মানবো, কোরআনের বাইরে কিচ্ছু মানবো না। তাহলে তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না, তুমি তোমার ফেট আগেই ডিসাইড করে ফেলছো। যাই হোক, দেখেন এই লজিকটা চিন্তা করেন, কেউ যদি শুধু এইটুকু পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কারো মৃত্যু হইলে আর কখনো, মুনাফিকদের কারো মৃত্যু হলে আর কখনো সালাত আদায় করবেন না, অথচ এই সালাতটা কোথা থেকে আসবে? কোরআনে কোনো নির্দেশ নাই, জানা যে সালাত পড়ার কোনো নির্দেশ নাই, এই আয়াতের আগে কোনো কথা নাই, ওইটা ফরজ করার কোনো ব্যাপার নাই, ওইটা মাস্ট করার কোনো ব্যাপার নাই, ওইটার কোনো উল্লেখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই জানাজার সালাত ফরজ করে দিয়েছেন বা অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, এবং সেটা পড়া হয়তো মুসলিম কমিউনিটি। এই একটা ব্যাপারে যদি কেউ খেয়াল করে দেখে, সে কি কোরআন হইতে পারে, কোরআন অনলি হইতে পারে? সে কি বলতে পারে যে আমরা হাদিস মানি না, অথবা আমরা সুন্নাহ মানি না, অথবা আমরা কোরআনে যেটা আছে শুধু সেটা করব, কোরআনের বাইরে কিছু করব না? এই একটা জিনিস যদি কেউ করে, খেয়াল করে। হাবিবুর রহমান আজামি আরো একটা উদাহরণ
দেন, এটাও আমরা উদ্ধৃত করব ওয়ার্ড ফর ওয়ার্ড এবং ওয়ার্ড বাই ওয়ার্ড। যে বই থেকে এগুলো করতেছেন, মানে প্রথম যেটা আমরা পড়লাম, আমার মনে হয় দুইটা একই বই থেকে, দেখতেছি দাঁড়ান, হ্যাঁ একই বই থেকে উদ্ধৃত করছেন। সেই বইটা হচ্ছে দ্য সুন্নাহ ইন ইসলাম, দ্য ইটারনাল রেলেভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ হাবিবুর রহমান আজাদ। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লেখেন নাই, মানে যে বইয়ের নামে আসে নাই আর কি, সেটা বললাম। পৃষ্ঠা 32 থেকে আমরা আগের উদ্ধৃতিটা পড়ছি, আর এখন যেটা পড়তেছি 33 নম্বর পৃষ্ঠা থেকে একই রকমের একটা, মানে একই রকম কথা। আরেকটা উদাহরণ দিচ্ছেন উনি, আমরা হুবহু উদ্ধৃতিটা পড়ব। এমন কেউ নেই যে নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করে, অথচ আজান বা সালাতের জন্য দেয়া ডাক, আজান কল টু প্রেয়ার যেটাকে আমরা বলি, যা নবীর সময় থেকে এই পর্যন্ত মুসলিমরা অনুসরণ করে চলেছেন, সেটা যে একটা ধর্মীয় আচার তা অস্বীকার করে। কেউ অস্বীকার করবে না, মুসলিম যে নিজেকে দাবি করবে। এই জন্যই কোরআনীদেরকে, কোরআন অনলি, রিয়েলি যারা কোরআন অনলি হার্ড কোর আর কি, তাদেরকে জিন্দিক বলা হয়, এবং জিন্দিককে কাফেরের চেয়ে নিকৃষ্ট জ্ঞান করা হয়। কোরআনে আজানের কথা একবার উল্লেখিত হয়েছে সূরা আল মায়েদায়। নির্বোধ অবিশ্বাসীরা যে বিদ্রুপাত্মকভাবে এটাকে অনুসরণ করে এবং ঠাট্টার অভিব্যক্তি দেখিয়ে এটাকে উপহাস করে, সেটা বলতে গিয়ে। এবং আরেকটা প্রসঙ্গে সূরা জুমুয়ায় এর কথা উল্লেখ করা হয়েছে, এরপর একটি আদেশের সাথে সম্পৃক্ততা সহকারে। যদিও এই আয়াতগুলো থেকে জানা যায় যে আযান তখনকার মুসলিমের ভিতরে একটা প্রতিষ্ঠিত প্রথা ছিল। এখানে কিন্তু আযান দেওয়া শুরু করো এই কথা বলা হয়নি। এই আয়াতগুলোতে আযান দেওয়া শুরু করো বা আজকের থেকে আযান দিবে এই ধরনের কোনো কথা বলা নেই। আযান অলরেডি এক্সিস্ট করে, এটা বোঝায়, এটা ধরে নিয়ে এই আয়াতগুলোতে বলা হয়েছে। আযান তখনকার মুসলিমদের ভিতরে একটা প্রতিষ্ঠিত প্রথা ছিল, কিন্তু কোরআনে এমন একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না যার মাধ্যমে আযানকে বিশ্বাসীদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে আযানের নির্দেশ কোরআনের মাধ্যমে দেওয়া হয়নি, কিন্তু সুন্নাহর মাধ্যমে দেওয়া হয়েছিল। একই বই থেকে 33 পৃষ্ঠা থেকে, এটা হাবিবুর রহমান আজামের বই থেকে। দেখেন, এটাও আরেকটা জিনিস, এটাও যদি কেউ একটু খেয়াল করে তাহলে কিন্তু সে আর কোরআন অনলি হতে পারত না। আযান কত ইম্পর্টেন্ট যে কোনো একটা দেশ বা কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা ভূমিকে অ্যাটাক বা কোনো একটা মানে মুসলিম নর্মস যেটা, আমি সেটা বলতেছি। এখন তো আর সেই গোত্র বা সেই মানে রাসূল এর সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেরকম কোন একটা গোত্রকে অ্যাটাক করা হচ্ছে বা কোন একটা গোত্রের কোনো কারণবশত কোন একটা গোত্রের কে অবরোধ করা হচ্ছে বা তাদের ইসে যাওয়া, তো ইউজুয়ালি ফজরের সময়টা যখন মানুষজন ঘুমায় থাকে সেই সময়টা চুজ করা হতো এবং ওয়েট করা হতো যে আযান শোনা যায় নাকি। আযান যদি শোনা যায় তাহলে সেখানে আর করা হতো না, অ্যাটাক করা হতো না। মানে আযানটা এমন ইম্পর্টেন্ট একটা জিনিস যে মুসলিম ল্যান্ড, কোন একটা জাতি যে মুসলিম জাতি বা কোন একটা ল্যান্ড যে ল্যান্ড অফ ইসলাম বা মুসলিম ল্যান্ড, এটা বোঝার এখনো পর্যন্ত কিন্তু ক্রাইটেরিয়া স্কলাররা বলেন যে প্রকাশ্যে আযান শোনা যায়, প্রকাশ্যে আযান শোনা যায়। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়াগুলোর একটা ক্রাইটেরিয়ন বলি আমরা সিঙ্গুলার হলে, যে আপনার এটা একটা মুসলিম ল্যান্ড এখনো পর্যন্ত। অথচ এটা কোরআনে আল্লাহ করতে বলেন নাই বা আল্লাহ নির্দেশ দেন নাই যেটা করো। আমরা আরেকটু করব, আরেকটু অল্প একটু পড়ে আমরা শেষ করে দেবো। অনেক সময় হয়ে গেছে, অনেকটুকু সময় গেছে, আমরা একটু গ্যাপও পড়ছে। একটু উপরের আলোচনা আমরা যেটা করলাম, এতক্ষণ ধরে যা করলাম, সেটার উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখানো, এই ব্যাপারটা বোঝানো বা দেখানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুকে দিনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তা আল্লাহ কর্তৃক অনুমোদিত। আল্লাহ জানেন, আল্লাহ কর্তৃক অনুমোদিত। আল্লাহ সেটাকে ধরে নিয়ে তারপরে কথাগুলো বলছেন। হ্যাঁ, এটাকে বলেন নাই যে তুমি কেন আযান
কি করছো আমার না জিজ্ঞেস করে, অথবা তুমি কেন ওই জানাজার সালাত একটা স্টার্ট করছো আমার না জিজ্ঞেস করে, সেটা বলেন না। উপরের এই মানে জাস্ট দেখেন, এইটাই কিন্তু এনাফ হইতো, মানে যে কেউ যে মনটা খোলা রেখে আসবে তার কিন্তু এটাই এনাফ হইতো বোঝার জন্য যে কোরআন অনলি হওয়ার কোনো উপায় নেই। উপরের দুটো উদাহরণে নবী যেসব যেসব প্রতিষ্ঠা করেছিলেন, উপরের দুটো উদাহরণে মানে যেটা দুটো পড়লাম আমরা, একটা জানাজা একটা আজান, নবী যেসব প্রতিষ্ঠা করেছিলেন সেরকম কিছু প্রথার স্পষ্ট অনুমোদন পরিলক্ষিত হয়। কোরআনে পাওয়া যায় না এই ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠা করার ব্যাপারে কোরআনের কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো বক্তব্য কেউ খুঁজে পাবে না। এই যেটা বললাম, তুমি কেন এটা শুরু করছো। উপরন্তু শেষ নবী, অথচ আল্লাহ কিন্তু কোরআনে এক জায়গায় বলছেন যে সে যদি তার মন গড়া কথা বলতো তাহলে তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো, সূরা হাক্কার 46 নম্বর আয়াত। তার মানে এগুলো মন গড়া কথা না। মন গড়া কথা হলে আল্লাহ তার কণ্ঠনালী কেটে দিতেন, বা মন গড়া কথা হলে আল্লাহ তাকে এইভাবে তিরস্কার করতেন। আরো মানে যদি বলে বলছেন কণ্ঠনালী কেটে দেওয়া হয়তো, সেখানে যদি একটা কাজ মন গড়া করে থাকতেন অলরেডি, তাহলে সেটার জন্য আরো অনেক কঠিন ভাষায় হয়তো তাকে তিরস্কার করা হতো। উপরন্তু শেষ নবী, যার বাণী এবং শিক্ষা কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য থাকবে, তিনি যদি এমন কোনো বক্তব্য রাখতেন অথবা কোনো প্রথা প্রতিষ্ঠিত করতেন যা দ্বারা দিনের একটা অংশ গঠিত হওয়ার কথা ছিল না, মানে এমন কিছু প্রতিষ্ঠা করছেন কিন্তু এটা আসলে দিনের অংশ হওয়ার কথা ছিল না, দিনের অংশ হওয়ার কথা নয়, তাহলে যে কেউ আশা করতে পারত যে আল্লাহ নিশ্চয়ই স্পষ্টভাবে এবং ব্যর্থহীন ভাষায় দেখে দিতেন যে ওই আচরণগুলো দিনের কোনো অংশ নয়। তাই না? আমরা কি জানি, নবীরা মাসুম, তারা কোনো ভুল করবেন না, ভুল করতে পারেন না, ডিভাইনলি প্রোটেক্টেড। যদি কখনো ভুল করে থাকেনও আল্লাহ সেটা কারেক্ট করে দিচ্ছে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কোনো প্রথা প্রতিষ্ঠিত করার অধিকারী নেই, মানে দুইটা ব্যাপারে একটা হবে যে, সরি দুইটা ব্যাপার না, যে আল্লাহ এটা ভুল করে থাকলে বা এমন কিছু যেটা দিনের অংশ হওয়ার কথা ছিল না সেটা যদি নবী দিনের অংশ বলে থাকেন, তাহলে আল্লাহ সেটাকে কি করতেন, অবশ্যই শুধরাই দিতেন যে ওই আচরণগুলো দিনের অংশ না। অথবা এটা বলতেন যে নবীর দিনের কোনো প্রথা প্রতিষ্ঠিত করার অধিকার নাই। তাই না? মানে একটা ভুল জিনিস তো আল্লাহ টলারেট করবেন না। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে, মানে এই যে বললেন যে পারফেক্ট করে দিলাম, তার মানে দিনের ভিতরে ভুল কিছু ঢুকে নাই, দিনের ব্যাপারে নবী ভুল কিছু করেন নাই। যদি করতেন তাহলে বলতেন যে না, এটা এটা ঠিক করো নাই, এটা তো এই প্রথাটা ঠিক না, অথবা তোমার এটা করার অধিকার ছিল না, তুমি এটা করতে, এটাকে এগুলো বলে তারপরে এগুলো কাটছাট করার পরে বলতেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম। তা কিন্তু বলেন নাই আল্লাহ। কেউ এই ধরনের কিছু খুঁজে পাবে না, কিছুই খুঁজে পাবে না, মানে এই ধরনের কোনো পাবেন না যে কোনো ইনসিডেন্স খুঁজে পাবে না যে মানে নবী কিছু একটা করতে বলছেন কিন্তু আল্লাহ সেটাকে নিষেধ করছেন, বা আল্লাহ সেটাকে কোরআনে তিরস্কার করছেন, বা যেটা আমরা বললাম একটু আগে। বাস্তবে যে কেউ কেবল উল্টোটাই খুঁজে পাবে। কি খুঁজে পাবে বাস্তবে? আপনি কি দেখবেন? পূর্বে উদ্ধৃত বহু আয়াত যেগুলোতে নবী তাদের যে নির্দেশ দিয়েছেন তা মেনে নেয়ার এবং অনুসরণ করার ব্যাপারে মুসলিমদের তাগিদ দেওয়া হয়েছে। যেটা নবী বলছেন সেটা মেনে নেওয়ার ব্যাপারে, অনুসরণ করার ব্যাপারে আমরা আগে যেগুলো উল্লেখ করছি সেগুলোর ভিতরে আছে, সেটা বলতেছেন আর কি, তাগিদ দেওয়া হয়েছে। যেমন ধরেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের যে আয়াত অংশটা বললাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তাই না? নবী যেটা করছেন, নবী যেটা, এটা তো আয়াত খুব মানে খুবই সিগনিফিক্যান্ট একটা আয়াত অংশ। এটা দিয়ে বোঝানো হয়েছে যা কিছু অনুমোদন করছেন,
যদিও এটা একটা ওয়ার বুটি বা যুদ্ধের স্পয়েল বা যুদ্ধের পরে নবীকে যেটা দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে, যুদ্ধ ঠিক না, মানে অবরোধের পরে, কিন্তু বাই এক্সটেনশন এটা সবকিছুর ব্যাপারে বোঝা হয় যে যা কিছু দিচ্ছেন মানে যা কিছু অনুমোদন করছেন সেটা নাও, যা কিছু নিষেধ করছেন সেটাতে বিরোধ না। সেগুলোর সাথে সাথে মানে যে আয়াতগুলোর কথা বলতেছেন, অনেক আয়াতে আমরা এরকম পাবো, এই সেন্সটা পাবো। সেগুলোর সাথে সাথে বরং নবী যা প্রতিষ্ঠিত করেছেন সেগুলোর অনুমোদন বা স্বীকৃতি দেখতে পাওয়া যায়। নবী যেগুলোকে এতক্ষণ ধরে আমরা যে পড়লাম সেখানে আমরা দেখতেছি যে নবী যা কিছু প্রতিষ্ঠিত করছেন, খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস বললাম আমরা, আরো এরকম আছে। জানাজা একটা, জানাজার সালাত একটা, আর একটা কি বলে আপনার, আমরা আরো দেখবো পরে যে এই যে কিবলার ব্যাপারটা, জেরুজালেমের দিকে কিবলা করে, যে পরে দেখবো আসবে ইনশাল্লাহ, জেরুজালেমের দিকে কিবলা করে যে সালাত আদায় করার ব্যাপারটা, যেটা মদিনায় গিয়ে শুরু করলেন আল্লাহ রাসূল বলতে, এটা কিন্তু কোনো নাই, কোনো নির্দেশ নাই সের দিকে। কত আছে এরকম, কত দেখতে পাবেন। জুমার সালাত যে প্রচলন শুরু করলেন, এটার কিন্তু জুমার সালাত তো ইমিডিয়েটলি মদিনা পৌঁছানোর পরেই শুরু করছেন, কিন্তু সূরা জুমা নাজিল হয়েছে কিন্তু অনেক পরে। হ্যাঁ, সূরা জুমা নাজিল হয়েছে পরে, এবং নাজিল হওয়ার উপলক্ষ হচ্ছে যে ওই তৃতীয় হিজরিতে একটা ঘটনা, তারপরে এই সূরাটা নাজিল হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা নাজিল হয়। যাই হোক, সেগুলোর সাথে সাথে বরং নবী যা প্রতিষ্ঠিত করেছেন সেগুলোর অনুমোদন বা স্বীকৃতি দেখতে পাওয়া যায়। আমরা আজকের জন্য এইখানে শেষ করব, সুন্দর জায়গায়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।